আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমরা আপনাদের পিকো ওয়ার্কার্সে একটা নতুন কাজ শেখাবো। তো এই কাজটার নাম হচ্ছে ZT গ্লোবাল সাইন আপ। তো এই কাজটা করার জন্য আমরা টোটাল 8 সেন্ট পাবো। তো এই কাজটা কমপ্লিট করার জন্য অবশ্যই আমাদেরকে আগে এমপ্লয়ারের যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো দেখতে হবে। তো এখানে বলছে গো টু দিস লিঙ্ক। তো এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা ওপেন করে নিতে হবে। তো আমরা এই লিঙ্কটা কপি করে আমরা অন্য একটা ট্যাবে ওপেন করে নেব। তো আমি অলরেডি এই লিঙ্কটা কপি করে অন্য একটা ট্যাবে ওপেন করে নিয়েছি। তো ট্যাবে ওপেন করার পর বলছে সাইন আপ উইথ ইউর ডিটেলস। তো আপনার ডিটেলস দিয়ে এইখানে সাইন আপ করতে হবে। তারপর বলছে মাস্ট ইউজ মাই রেফারেল লিঙ্ক। তো আপনি যদি রেফারেল লিঙ্ক ইউজ করেন রেফারেল লিঙ্ক ইউজ করতে পারবেন অথবা রেফার কোড। তাহলে রেফার কোড আপনারা যদি সরাসরি ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করি তাহলে রেফার কোডটা প্রয়োজন পড়বে, আর যদি রেফার লিঙ্কটা থেকে করি তাহলে আমাদের রেফার লিঙ্কের কোনো প্রয়োজন পড়বে না। তো আমরা রেফার লিঙ্কটা কপি করলাম না, জাস্ট লিঙ্কটা অন্য ট্যাবে ওপেন করে নেব। তো এখানে বলছে ইওর ক্রিয়েটেড আইডি, আমাদের আইডি নাম্বারটা চেয়েছে এবং ইওর ইমেল ইউজ টু সাইন আপ। তো এখানে একটু মিস্টেক আছে তার বানানে, তো সমস্যা নাই। তো ইমেলটা আমাদেরকে দিতে হবে। তো আমাদের যে নিউ ট্যাবটা আমরা ওপেন করেছি তো সেই সাইন আপ নিউ ট্যাবটাতে আমরা চলে যাব। তো এখানে দেখুন ইনভাইটেশন কোডটা অলরেডি কিন্তু বসানো আছে, যেহেতু আমরা লিঙ্ক ওপেন করছি। তো এখানে আমাদের একটা ইমেল দিতে হবে। তো আমি একটা ইমেল আমার দিয়ে দিলাম। তো ইমেল দেওয়ার পর এখানে সেট পাসওয়ার্ড দেওয়া আছে, তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে বলছে যে আমরা রাজি আছি কিনা সেইটা আমাদেরকে কিন্তু অ্যাপ্রুভ করে দিতে হবে, ঠিক আছে। তো এইটা ইউজার এগ্রিমেন্ট। তো ইউজার এগ্রিমেন্টটা আমরা জাস্ট শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখে নিতে হবে। এখানে আমাদের টোটালি দেখে নেওয়ার পর আইসি দিতে হবে। তারপর এখানে একটা সাইন আপ অপশন চলে আসলো, তো আমরা এখানে সাইন আপে ক্লিক করে দেব। তো সাইন আপে ক্লিক করার পর এখানে মেবি একটা আপনাদেরকে ক্লিক করতে হবে, ক্লিক করে ভেরিফাই করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে ভেরিফাই করে নিলাম। তো বলছে ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ড। তো আমাদের যে ইমেলটা ছিল সেখানে একটা কোড চলে যাবে, তো সেই কোডটা এখানে কিন্তু বসাই দিতে হবে। তো আমরা আমাদের অবশ্যই জিমেইল যে অ্যাড্রেসটা দিয়েছি তো জিমেইলটা আমাদেরকে ওপেন করতে হবে। আমাদের জিমেইলে কিন্তু তারা একটা কোড পাঠিয়ে দিয়েছে, সিকিউরিটি কোড। তো এই কোডে একটা যে ইমেলটা দেওয়া আছে সেখানে একটা কোড রয়েছে, তো সেই কোডটা আমাদের এখানে কিন্তু কপি করে দিতে হবে। তো আমি আমার যে জিমেইলটা দিয়ে অ্যাকাউন্টটা খোলার জন্য আমি দিয়েছি তো সেইটা আমরা এখানে ওপেন করলাম। ওপেন করার পর আমরা যদি আমাদের ইনবক্সে SMS না পাই তাহলে আমাদেরকে অবশ্যই স্প্যাম বক্সে যেতে হবে। তো স্প্যাম বক্সে দেখুন ZT গ্লোবাল থেকে অলরেডি একটা ভেরিফিকেশান ইমেল চলে এসেছে। তো এই ভেরিফিকেশান ইমেলটা আমাদেরকে অন করতে হবে, অর্থাৎ ওপেন করতে হবে। করার পর যে ভেরিফিকেশান কোডটা রয়েছে জাস্ট এই কোডটা আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমাদের যে সাইন আপ পেজটা ছিল সেই সাইন আপ পেজে গিয়ে আমাদের সেই কোডটা জাস্ট আমরা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। তো পেস্ট করে দেওয়ার পর সাবমিট করতে হবে। তো অ্যাকাউন্টটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে, দেখুন এখানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যে আইডিটা করলাম সেই আইডিটা লগ ইন করতে হবে। তো লগ ইন করার আগে আমাদেরকে অবশ্যই ডেস্কটপ মোড করে নিতে হবে। তো ডেস্কটপ মোড করে নেওয়ার পর আমরা যে ইমেলটা দিয়ে আমাদের এখানে জেডটি গ্লোবাল অর্থাৎ URDSFSFGতে যে অ্যাকাউন্টটা খুললাম তো এখানে আমাদের সেই ইমেলটা আমরা জাস্ট এখানে পেস্ট করে দেব। তারপর এখানে আমরা অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা জাস্ট আমাদেরকে এখানে দিতে হবে, অর্থাৎ লগ ইন করার সময় আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে যে লগ ইন অপশন আছে লগ ইনে ক্লিক করব। তো দেখুন এখানে লগ ইন হয়ে গেছে। তারপর এখানে যে আমাদের প্রোফাইল আইকন আছে ক্লিক করে আমাদের এখানে প্রোফাইলে ইউআইডি যে কোডটা রয়েছে তো ইউআইডি কোডটা কপি করা যায় না, এটা আমরা জাস্ট দেখে নেব। দেখে নেওয়ার পর এই ইউআইডি কোডটা আমরা আমাদের picoworkers.com-এর যে অ্যাপ্রুভে আমাদের যে আইডি কোড নাম্বারটা চেয়েছে তো এখানে আমাদের যে টাস্কটা রয়েছিল সেই টাস্কে আমরা যাব। যাওয়ার পর এখানে আমাদের যে ইউআইডি কোডটা রয়েছে তো এইখানে আমরা যে ইউআইডি কোডটা আমাদের দেখলাম তো এখানে জাস্ট আমরা আমাদের সেই ইউআইডি কোডটা এখানে টাইপ করে দেব। তো এইটা হচ্ছে আমাদের প্রথম প্রমাণ। তারপর বলছে ইওর ইমেল ইউজ টু সাইন আপ। তো যে ইমেল দিয়ে আমরা সাইন আপ করেছি সেই ইমেলটা দিয়ে দেবো। তো এখানে ইউআইডিটা আমরা জাস্ট এখানে লিখে দিই যে মাই ইউআইডি, তাইলে ওইটা আরও বেশি সুন্দর দেখাবে। তো আমরা জাস্ট এখানে লিখে দিতেছি মাই ইউআইডি, ঠিক আছে। তো এইটা আমাদের আইডি নাম্বার আর নিচে আমরা আমাদের ইমেল দিয়ে দিলাম। তো মোটামুটি আমাদের কাজ শেষ। তো অ্যাপ্রুভ যা চাইছে অর্থাৎ এমপ্লয় যা চাইছে আমরা সেটা অ্যাপ্রুভমেন্ট দিয়ে দিলাম। তারপর জাস্ট টিক মার্কে ক্লিক করে দিলাম, ওকে। তো এইভাবেই আমরা এই কাজটা খুব সহজেই করতে পারি। আর এই কাজটা করলে আমাদেরকে 8 সেন্ট যেহেতু দিতেছে আর কাজটাও খুব সহজ, তাই সবাই অবশ্যই এই কাজটা করব। তো ধন্যবাদ।